আপনার নাম? আমার নাম দ্বারিকনাথ বর্মন। আপনি কি করেন? আমি রিটায়ারমেন্ট। কি কাজ করেছিলেন? আমি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করেছিলাম। কি পোস্টে ছিলেন? এসআই অফ পুলিশ। আচ্ছা, আপনি অবসর নিয়েছিলেন কোথা থেকে? কুমারগঞ্জ থানা থেকে। কুমারগঞ্জ থেকে। আপনি রাজনীতির সঙ্গে কতদিন ধরে যুক্ত? রাজনীতিতে আমি রিটায়ারের পর প্রথম পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হই, তখন থেকেই অল্প অল্প করে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি আর কি। আপনি তো এবার বিজেপির বিরোধিতা করে আপনি লোকসভা ভোটে প্রার্থী হয়েছে। বিজেপির বিরোধিতা বলা যাবে না, আমি নির্দল হিসাবে দাঁড়িয়েছি। আমি একটা সংগঠন করি, যার নাম অখিল ভারতীয় রাজবংশী সমাজ। এই সমাজের লোক আমাকে বলছে যে দাদা আপনি ভোটে দাঁড়ান, আমরা আপনাকে ভোট দেব। আপনি তো বিজেপি পার্টির মধ্যে ছিলাম। বিজেপি পার্টিটা করতেন তো আপনি? করতাম। যেমন দেখেন, আপনারা দেখেছেন মতুয়া সম্প্রদায়ের ওরাও কিন্তু বিজেপি করে। হ্যাঁ, সেদিন দেখলাম মতুয়া সম্প্রদায় তৃণমূলে চলে গেছে। কিছু কিছু গেছে, কিন্তু বিজেপিতে যারা আছে যেমন শান্তনু ঠাকুর, মমতা বালা ঠাকুর, এরা সব মতুয়া থেকে আসা। তেমনি আমি আমার যে সংগঠন সেটা হচ্ছে অখিল ভারতীয় রাজবংশী সমাজ, এই সংগঠন থেকে বিজেপি করছিলাম তখন। তার মানে এই যেটাই বলেন, মতুয়া বলেন আর রাজবংশী বলেন, যেই বলেন, কোনো সম্প্রদায়ই ওইভাবে কোনো রাজনৈতিক দলের কেনা নয় না। যার যার যেরকমভাবে ইচ্ছা হয়, যার যা মানসিকতা সে সেভাবে যায়। সাম্প্রদায়িকতভাবে কেউ সেভাবে যায়নি। যেমন এইটুকু কিছু রাম মন্দিরের হওয়াতে আমাদের হিন্দুরা খুব উৎসাহিত এবং গোটা দেশ রামময় হয়ে গেছিল। আর সেই ক্ষেত্রে মোহামেডানরা ওদের একটা পক্ষ নিতেই পারে, কারণ ওরাও তো একটা ধর্মে অবলম্বন করে আছে, ওদের তাদেরকে তো অধিকার আছে তাদের। যেহেতু রামের জন্মভূমি, রাম মন্দির প্রমাণ মানে সেখানে ছিল, তাই প্রমাণ পাওয়াতেই এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশেই সেটা পেয়েছে, সেখানে রাম মন্দির হয়েছে। তার মানে এই নয় যে মুসলিমদেরকে ছোট করে তাদেরকে সেই মসজিদের আদলে তাদেরকে একটা মসজিদ করে দেওয়া হচ্ছে। সেটা তো করে দেওয়ার কথা। হ্যাঁ, দেবে, সেটা করে দেবে বলেছে, কিন্তু এখন করেছে কিনা কত দূর হয়েছে সেটা সম্বন্ধে আমি সঠিক বলতে পারছি চলছে, বলতে পারছি। যাক, এটা সিদ্ধান্ত হয়ে গেছে, তাতে কিন্তু ওই রাম মন্দির বা ওই ইস্যুটা নিয়ে বিশেষ কোনো প্রশ্ন কিন্তু আর উঠছে না। মোটামুটি ওরাও ওদের যেটা মৌলবী টৌলবী যারা আছে তারা এটা মেনে নিয়েছে। তো এই মুহূর্তে এমন কি ঘটলো যে আপনি সেই বিজেপি দল ছেড়ে দিয়ে আপনি আলাদা করে প্রার্থী হলেন এবং বিজেপির? শুনেন, বিজেপি দল আমি ছাড়িনি, আর আমাকে ওরা বহিষ্কার বা সাসপেন্ড এইসব কিছু করেনি। তা আমি নির্দল হিসাবে দাঁড়াতেই পারি। আমি নির্দল হিসাবে দাঁড়াইছি, যেখানে আমাকে একটা সমাজ সমর্থন করছে সেখানে আমি না করতে পারিনি। সমাজের চাপে পড়ে আপনি করেছেন। কারণ বিজেপি কবে আমাকে সুযোগ দেবে, সেই সুযোগ আমি পাবো, ওই আশায় ঘুরে বালি। তা আপনার শখ যে আপনি পার্লামেন্টেরিয়ান হবেন? পার্লামেন্টেরিয়ান হলে আমি প্রথম আমাদের রাজবংশীর ভাষা স্বীকৃতি তো আপনাদের দিয়েছেই না, এখনো সেটা হয়নি। তৃণমূল সরকার রাজবংশী ভাষা স্বীকৃতি ভাষা একাডেমি করে দিয়েছে। একাডেমি করেছে, কিন্তু ভাষা স্বীকৃতি দেওয়ার ক্ষমতা তো রাজ্য সরকারের নাই। যেটা আপনার লোকসভায় বিল পাস হতে হবে, 1/3 MP। ভাষা স্বীকৃতি বলতে কি বলছেন? আমাদের রাজবংশীর ভাষা, যেটা স্বাধীনতার সময় যেটা কথা ছিল যে যেখানে যে জাতির সংখ্যা বেশি সেই জাতির লোককে সেই ভাষায় লেখাপড়া শেখাবে, সেটা ভারত সরকার অঙ্গীকারবদ্ধ ছিল। তো সেই হিসাবে রাজবংশী ভাষা আমাদের স্বীকৃতি দরকার। আর এটা পাস করতে গেলে 1/3 MP লাগবে পার্লামেন্টে। এটা পাস হলে পরে এটা অষ্টম তফসিলে জায়গা পাবে। অষ্টম তফসিলে জায়গা পাওয়ার পর সেটা আপনার CBSE বোর্ডে যাবে। যেমন আপনি দেখছেন নেপালি, হিন্দি, গোর্খালি সব ভাষার স্বীকৃতি আছে। লাস্ট মনে হয় সাঁওতালি ভাষা স্বীকৃতি পেয়েছে, অলচিকি ভাষা। ভাষাটা হরফ অলচিকি, ভাষাটা সাঁওতালি। হ্যাঁ, সেটাতে আপনার স্কুলও করা হয়েছে। স্কুল
পঠন স্কুল পাঠন চালু হয়েছে পঠন কোথাও পাঠন কোথাও। চালু হয়েছে, এবারে প্রথম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে ওরা। তো এই কিন্তু অলচিকি serious- ভাষা, হ্যাঁ, অলচিকি হরফ সাঁওতালি ভাষা, এটা কবে পাস হয়েছিল জানেন? হুম। এটা ইন্দিরা গান্ধী করেছিল, আর প্রিয়রঞ্জন দাসমুন্সির অনুরোধে। সেটা 1980 থেকে 84 ব্যাপার। তারপরে 2003 সালে অটল বিহারী বাজপেয়ী এটাকে স্বীকৃতি দেয়। আর 2003 থেকে আজ পর্যন্ত যে যে ক বছর হলো, এটা সময় লেগেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আসতে। তো আমাদের ভাষা এখনও স্বীকৃতি পেল না। আমরা মানে অতল জলে ডুবে আছি এখনও। এই ভাষা স্বীকৃতি আমাদের পাওয়া একান্ত দরকার। তাই আমি ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব, আমাদের ভাষা স্বীকৃতি যেন খুব জরুরিভাবে দেওয়া হয়। তবে আমাদের ছেলেমেয়েরা আমাদের ভাষায় লেখাপড়া শিখতে পারবে এবং যোগ্যতা অর্জন করতে পারবে, তারা একটা ভালো স্থান করতে পারবে শিক্ষা জগতে। না, আপনি যে সম্প্রদায়ের কথা বলছেন তা কত সংখ্যা আছে তা আপনার এলাকায়? আমাদের উত্তরবঙ্গে আমরা বর্তমানে 36% আছি। উত্তরবঙ্গ বলছি না, আপনার লোকসভা কেন্দ্রে কতজন আছে? ওইটাই পড়বে। 36% আছে আচ্ছা। টোটাল ভোটারের? হ্যাঁ, টোটাল ভোটারের 36% আপনার হ্যাঁ, রাজবংশী সম্প্রদায়? হ্যাঁ। আচ্ছা, তাহলে 36% ভোটই আপনি পাবেন ধরে নিচ্ছেন? না, কেন? অন্যান্য সম্প্রদায়ের লোকও তো ভোট দিবে আমাকে। তারাও অন্য সম্প্রদায় কেন দেবে আপনাকে? তারাও সাপোর্ট করছে তো, যে তারা ওই ভূমিপুত্র হিসাবে সাপোর্ট করছে আমাকে। এবং রাজনৈতিক দলগুলো যে আমাদেরকে না, আপনি সুযোগ তো দেয় ওদের না। কথা বলছেন না, আপনি রাজবংশী সম্প্রদায়ের কথা বলছেন, তাদের রাজবংশী, ভাষা স্বীকৃতির কথা হ্যাঁ, বলছেন। আপনি তো আদিবাসীদের স্বীকৃতির কথা ওরা তো বলেন। স্বীকৃতি পেয়ে গেছে না, অলরেডি। ওদের তো আরো দাবি ওদের দেওয়া আছে, অনেক কিছু আছে। থাকতে পারে, হ্যাঁ, তাহলে তাদের দাবিগুলো আমরা চিন্তা ভাবনা করব। সেটা বলে। তাহলে আপনি মোটামুটি স্বীকৃতির দাবি দেওয়া নিয়েই যাবেন লোকসভায়, এটাই বোঝাচ্ছেন এটাই, মানুষকে। তাতে আপনি এটা হলে খুব আশাবাদী ভালো যে হয়। আপনি এরকম ভোট পাবেন না, 36-এ থামবেন না, আরো উপরে যাবেন আপনি, হ্যাঁ, আপনার মনে হচ্ছে? পাবো, ভোট পাবো, তাহলে তো জিতেই যাবেন আপনি। আশা করা যায়।